আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল। যেটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান আছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন কিভাবে আপনারা আবেদন করবেন, কারা আবেদন করতে পারবে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন। তো এই সার্কুলারে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে অনেকগুলো পদ রয়েছে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি। সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা আলাদা পদ রয়েছে। তো এই সার্কুলারে যদি আপনি আবেদন করতে চান, সেজন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে কিন্তু আপনি এই সার্কুলার অর্থাৎ এই হাসপাতালের এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে আপনি সকল কিছু আপনি জানতে পারবেন এবং আবেদনটা আপনি করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই একটা চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ঢাকাতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনকৃত নিম্নবর্ণিত মোট ৬২টি পদ রয়েছে। এখানে ৬২টি পদে শূন্য পদে নিয়োগের জন্য নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো আপনি যদি আবেদন করতে চান করতে পারবেন। বাংলাদেশের ৬৪টা জেলা আছে। এই জেলার মধ্যে যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম। এটা কিন্তু একটা রাজস্ব খাতের সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা কিন্তু একটা স্থায়ী নিয়োগ সার্কুলার। তো বাংলাদেশের যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো ১ নম্বরে দেখব সহকারী লাইব্রেরিয়ান, একটি পদ আছে। আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর বেসিক নলেজ আপনার থাকতে হবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বা বিজ্ঞান গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি সহকারী লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৭টি পদ আছে। তো এটা ১৬ গ্রেডের ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যাচ্ছে। শুধুমাত্র এইচএসসি পাস করে, শুধু এইচএসসি পাস করে আপনারা অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। এরপরে ৩ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর, ৩টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলে আবেদন করা যায়। ৪ নম্বর আছে ওয়ার্ড মাস্টার, ৪টি পদ আছে। এইচএসসি পাস করে অর্থাৎ এইচএসসি পাস করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারের ৫ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে টেলিফোন অপারেটর, একটি পদ আছে। এটাতে এসএসসি পাস করে আপনারা এইচএসসি পাস করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৬ নম্বর আছে অফিস সহায়ক, ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ২০তম গ্রেডের ৩৬টি পদ আছে। অর্থাৎ এই সার্কুলারের মধ্যে এইটা হচ্ছে সবথেকে বড় পদের সংখ্যা নিয়োগ সার্কুলার। ৩৬টি পদের সংখ্যা রয়েছে শুধু এসএসসি পাস। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করছেন, দেন এনাফ। আপনি কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। ৩২ বছর পর্যন্ত আপনার সময়সীমা আছে। সো এখন আমরা দেখব এই আবেদনটা করতে আপনার যে মূল বিষয়গুলো সেটা হচ্ছে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এর বাইরে কিন্তু হওয়া যাবে না। অর্থাৎ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনার বয়সটা থাকতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এই সার্কুলারে আপনি আবেদন করতে চাইলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে nibps.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ nibps.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা আবেদন অর্থাৎ আপনি কিন্তু এই আবেদনটা করতে পারবেন। আর এই আবেদনটা শুরু হয়েছে ১৫/১২/২০২৫ এবং শেষ হবে ৩০/১২/২০২৫ অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বর মাসের অর্থাৎ এই ডিসেম্বর মাসের সামনেই কিন্তু আপনার ৩১শে ডিসেম্বর, ঠিক আছে? সো এই ৩১শে ডিসেম্বরে কিন্তু আপনার আ উম আ এই আবেদনটা করতে হবে। যারা আবেদন করবেন এর মধ্যে আবেদনটা করবেন। এখন আমরা দেখব ফি কত টাকা দিতে হয়। সো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে ১ থেকে ৫ নং কর্মী পদের জন্য শুধু ৳১১২ এবং এখান থেকে ৬ নং কর্মী পদের জন্য শুধুমাত্র ৳৬৮ ফি জমা দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে জমা দিবেন এটা বলা আছে। NIBPS স্পেস ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16 ট্রিপল নাম্বার পর সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। NIBPS স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16 342 নাম্বার পর সেন্ড করতে হবে। তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো এই হলো মূল বিষয়। যারা আবেদন করবেন অবশ্যই ৩১শে ডিসেম্বরের আগে আবেদনটা করার চেষ্টা করবেন। তো এ পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।